বন্ধুরা, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার, তাই সব কিছু নিরামিষ রান্না করব। আর এই কথাটা সব বন্ধু তারাই মোটামুটি জানো। দেখো বন্ধুরা, এদিকে মুগ ডালটা বসিয়ে দিলাম, ভেজে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে বাড়ির মিষ্টি কুমড়োর ডোকা কেটে নিয়েছি। বাড়ির সবজি দিয়ে রান্না করলে আলাদাই মজা হয় খেতে। ডোকাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আমার ডাল রান্নাটা? দেখুন বন্ধুরা, এরপরে এদিকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। আর এদিকে ভাতও রান্না করে নিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে। তারপর এদিকে নিলাম পনির। ঘরে তৈরি করেছি পনির। আমার সোনু বাবার জন্য পনির দিয়ে আলু আর গাজর দিয়ে একটা তরকারি রান্না করে নেব। যেহেতু নিরামিষের দিন, আজ মসুর ডালটা রান্না করছি না, তাই ওটা দিয়ে খাবে। বন্ধুরা, ও পনির খেতে ভালোবাসে, তাই পনিরটা ওর জন্য আমি বেশিরভাগ সময় ঘরেই তৈরি করি। বাজারের পনিরটা বেশি খাওয়াই না। আর বাজারের জিনিস খাওয়ানো বেশি ভালোও না বাচ্চাদের, তাই যতদিন পারি ঘরে তৈরি করে ওর জন্য একটু পনির তৈরি করে নিই। তারপর বন্ধুরা রান্না করব এদিকে বাঁধাকপি। তার জন্য আলু গাজর কেটে নিয়েছি, একটু ভেজে নিলাম। আর এদিকে ফোড়ন দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি। আর এদিকে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। মশলাটা একটু হালকা কষিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটাও রান্না করে নেব। আজ কি কি রান্না করলাম সবগুলো রান্নাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। দেখো, 3 ঘন্টা সময় লাগিয়ে সব কিছু রান্না করেছি। আর 10 মিনিটে খেয়েই সব কিছু কমেন্টস করে যাবে তোমাদের মতো। সবাই বন্ধুরা কমেন্টস করে এবং ঘরের মানুষও সবাই কমেন্টস করবে যে ভালো হয়েছে, খারাপ হয়েছে, মন্দ হয়েছে। এটাই আমাদের মেয়েদের জীবন। দেখুন বন্ধুরা, বাঁধাকপি রান্না হয়ে গেছে। তারপর এদিকে রান্না করব আলুর দম। তার জন্য আলুগুলো টুকরো টুকরো করে এভাবে কেটে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার পুরনে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি আর একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে এভাবে আলুর দম খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু আলুর দম রান্না করে নিলাম। যারা আজ নতুন বন্ধু, আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প ঘি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমার রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।